আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক, নারী ও কন্যার অধিকার। এই প্রতিপাদ্যে রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। আজ বিকেলে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আক্তার। এদিকে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে এবং জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিদা আক্তার। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক কমিটি সনাক। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। সামাজিক উন্নয়নে নারীদের মর্যাদা রক্ষা করে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতে হবে। রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাটুপাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সুপার কম্পিটিশনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলেন্টিয়ার্স। এতে কিরাত, ইসলামী সঙ্গীত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পবিত্র কুরআনুল কারিম, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, তরুণদের ইতিবাচক উদ্যোগ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের কল্যাণে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। ব্রাইট লাইফ ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা সাদেকুল আলম, জেলা বিএনপির সদস্য কামাল হোসেন, ছাত্রদল নেতা অ্যাডভোকেট খোকন আলী সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নাটোরে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় নিত্যপণ্যের বাজারে পণ্যের সরবরাহ এবং মূল্য সম্পর্কে আলোচনা করা হয়। সার্বিক পরিস্থিতিতেই সন্তোষ প্রকাশ করা হয়। সভায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাবনা জেলা পুলিশের পুলিশ অফিস হিসাব শাখার অর্ধবার্ষিকী পরিদর্শন এবং পাবনা সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। আজ পাবনা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীম আহমেদ। সভায় খন্দকার শামীম আহমেদ 2 জেলার গুরুত্বপূর্ণ মামলাসমূহের তদন্ত অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় 2 জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রমজানের নিত্যপণ্যের প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তদারকি ভেজাল রোধে পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 5টি প্রতিষ্ঠানকে 33,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ দিনব্যাপী ঈশ্বরদীর দাসুরিয়া, আওতাপাড়া ও সদরের দাপুনিয়া বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, দাসুরিয়া বাজারের মেসার্স নাইম ফিলিং স্টেশনকে 20,000 টাকা, আওতাপাড়া বাজারে MRK হাবকে 3,000 টাকা, রতন স্টোরকে 3,000 টাকা, মেম্বার এন্টারপ্রাইজকে 2,000 টাকা এবং দাপুনিয়া বাজারে হুজুর আলী মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড রেস্টুরেন্টকে 5,000 টাকা সহ মোট 5টি প্রতিষ্ঠানকে 33,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।